নমস্কার বন্ধুরা, আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায় গীতামৃত সিরিজের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই সিরিজে আমরা গীতাকে একদম জলের মতো সহজভাবে বোঝবার চেষ্টা করি, যাতে সমাজের প্রতিটি মানুষ এই গীতাকে সহজভাবে উপলব্ধি করতে পারেন। সে কারণেই আমার এই ছোট্ট প্রচেষ্টা। ইতিমধ্যেই আমরা গীতার প্রথম ১২টি অধ্যায় ও ১৩ নম্বর অধ্যায়ের প্রথম ৩০টি শ্লোক বিস্তারিতভাবে আলোচনা করেছি, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। অবশ্যই ভিডিওগুলি দেখবার অনুরোধ থাকলো। আজকে আমরা গীতার পরবর্তী শ্লোক সম্পর্কে জানতে চলেছি। তো চলুন শুরু করা যাক। শ্রীমদ্ ভগবদ গীতা ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, বাকি সম্পূর্ণ শ্লোকগুলি। তো শুরু হচ্ছে প্রথমেই ভগবানের শ্রীমুখে। ভগবানের মুখে আমরা আগে জানতে পেরেছি পরম ব্রহ্মকে কিভাবে জানতে পারা যায়, ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কি, প্রকৃতি কি, পুরুষ কি, মায়া কি, এই সম্পূর্ণ তথ্য এর পূর্ববর্তী ভিডিওগুলোতে আমরা জেনেছি। আজকে আমরা জানবো পরবর্তী সম্পর্কে। পরবর্তী শ্লোকে ভগবান কি বলছেন। তো ভগবান বলছেন, यथा भूतपृथग्भावम् एकस्थमनुपश्यति तत एव च विस्तारं ব্রহ্ম সম্পদ্যতে তদা। অর্থাৎ যখন তিনি ভূত সমূহের পৃথক পৃথক ভাবকে এক পরমাত্মাতেই অবস্থিত দেখেন এবং সেই পরমাত্মা হতে সমস্ত প্রাণীর বিস্তার বা বিকাশ দর্শন করেন, তখন তিনি সচ্চিদানন্দঘন ব্রহ্মকেই প্রাপ্ত হন। অর্থাৎ এই সমগ্র সৃষ্টি, যা দেখা যাচ্ছে, যা শোনা যাচ্ছে, যা উপলব্ধি করা যাচ্ছে, যখন মানুষের মধ্যে সেই ভাবটা সেই জায়গায় যায় যে সমস্ত কিছুই আসলে ভগবানের থেকেই সৃষ্টি, সবকিছুই ভগবান পরম ব্রহ্ম রূপে প্রকাশিত, সেই ভাব যখন মানুষের মধ্যে আসে, তখনই একমাত্র সেই ভক্ত সচ্চিদানন্দ ঘন ব্রহ্মকে প্রাপ্ত হন বা ব্রহ্মকে জানতে পারেন। পরবর্তী শ্লোক, অনাদি অনাদিত্বা নির্গুণত্বাৎ পরমাত্মায়মব্যয়ঃ শরীরস্থোপি কৌন্তেয় না করোতে না লিপ্যতে। হে অর্জুন, আবার সাবধান করছি, হে অর্জুন যখনই বলছেন তখন সাবধান হতে হবে। ভগবান হে অর্জুন বলছেন মানে আমাদেরকে নিজের অর্জুনের আসনে বসিয়ে আমাদেরকে ভগবানের কথা শুনতে হবে। পরমাত্মা অনাদি নির্গুণ হওয়ায় অব্যয়। পরমাত্মা অনাদি, তার আদি নেই, অন্ত নেই এবং নির্গুণ, তাকে সত্য রজতম কোনো গুণ দ্বারা বিচার করা যায় না। তিনি ত্রিগুণের অতীত, তিন গুণের ওপরে তিনি। তাই জন্য তিনি অব্যয়, তার কোনো ব্যয় নেই, তিনি সর্বদা এক অবস্থাতেই বর্তমান। সেহেতু শরীর সমূহে অবস্থিত থেকেও প্রকৃতপক্ষে তিনি কিছুই করেন না এবং লিপ্তও হন না। তিনি সবকিছুর মধ্যেই ব্যাপ্ত, কিন্তু তথাপি তিনি নিজে কিছু করেন না। পরমাত্মা আসলে জীবাত্মা রূপে তোমার দেহে রয়েছে, কিন্তু জীবাত্মাই কর্ম করে বা জীবাত্মারই দেহরূপ কর্ম হয়। জীবাত্মা কর্ম করে না বা পরমাত্মা কোনো কর্মের দ্বারা প্রভাবিত হন না। পরবর্তী শ্লোক ভগবান কি বলছেন শুনবো। यथा सर्वगतं सोक्षात् आकाशं नोपलिप्यते सर्वत्रावस्थित देहे তথাত্মা নোপলিপ্যতে। অর্থাৎ পূর্ববর্তী শ্লোকটা আমাদের কাছে একটু কনফিউজিং মনে হতে পারে। মানেটা কিরকম হলো, ভগবান সবকিছুর মধ্যে রয়েছে কিন্তু ভগবান কিছু করেন না, তাহলে কে করে? সেটাই বলছে, যেমন আকাশ সর্বব্যাপী হয়েও অতি সূক্ষ্মতার জন্য কিছুতেই লিপ্ত হন না। আকাশ সবকিছুর মধ্যে রয়েছে, কিন্তু এই আকাশ কি আমার দ্বারা কি আকাশ প্রভাবিত হচ্ছে? এই যে আমি হাত নাড়াচ্ছি তার জন্য কি আকাশ প্রভাবিত হচ্ছে? না। সেই রূপে আত্মাও দেহের সর্বত্র অবস্থান করলেও নির্গুণ হওয়ায় দৈহিক গুণাদিতে কখনো লিপ্ত হন না। অর্থাৎ তুমি দেহের জন্য যাই করো না কেন, দেহকে সুন্দর বানানোর জন্য যাই করো না কেন, তুমি যাই অহংকার করো না কেন, আত্মা কখনো সেগুলোর দ্বারা প্রভাবিত হয় না। তুমি হাজার সুন্দর সাজলেও আত্মার কিছু লাভ হয় না। তুমি হাজার ভালো খাবার খেলেও আত্মার তাতে কিছু লাভ হয় না। আত্মার লাভ তখনই হয় যখন তুমি নিষ্কাম কর্ম করো, যখন তুমি তোমার চেতনার উন্মেষ ঘটাও, তখনই একমাত্র আত্মার লাভ হয়, নয়তো আত্মার কোনো লাভ নেই। পরবর্তী শ্লোক ভগবান বলছে, यथा प्रकाशयत्येकः कृष्णं लोकमिमं रवेः क्षेत्रं क्षेत्री तथा कृष्णं প্রকাশয়তি ভারত। অর্থাৎ হে অর্জুন, যেমন একমাত্র সূর্য সমস্ত ব্রহ্মাণ্ডকে প্রকাশিত করেন, তেমনি এক আত্মা সমস্ত ক্ষেত্রকে প্রকাশিত করে। যেইভাবে এই সমগ্র ব্রহ্মাণ্ড ততক্ষণই রয়েছে যখন সূর্য নারায়ণ মধ্যিখানে রয়েছে। তো সূর্য নারায়ণের জন্যেই তো এই ব্রহ্মাণ্ড রয়েছে। এরকম শত শত লক্ষ লক্ষ কোটি কোটি ব্রহ্মাণ্ড রয়েছে। প্রত্যেকটি ব্রহ্মাণ্ডের মধ্যিখানে একটি করে সূর্যরূপ নক্ষত্র রয়েছে। সেটা বড় হতে পারে, ছোট হতে পারে, মাঝারি হতে পারে, সেটা আলাদা ব্যাপার। তাহলে এমনকি ওই যে অণু-পরমাণুর যে সার্কেল, সেখানেও কিন্তু মধ্যিখানে একটা কিছু রয়েছে। এমনকি আপনার পরিবারও কিন্তু কোনো একজনকে নির্দিষ্ট করে ঘুরে বেড়াচ্ছে। পরিবারের একজন কর্তা থাকে।
ঠিক সেইভাবেই কিন্তু ভগবান বলছেন যে একমাত্র আত্মা সমস্ত ক্ষেত্রকে প্রকাশিত করে। সেই এক পরমাত্মা তিনি বিভিন্ন আত্মারূপে বিভিন্ন দেহে প্রকাশিত হন। কখনো তিনি বাঘের দেহে, কখনো মানুষের দেহে, কখনো গরুর দেহে, কখনো পিঁপড়ের দেহে। কিন্তু সেই আত্মা, জীবাত্মা আলাদা, আলাদা হলেও সেই জীবাত্মা যার অংশ সেই পরমাত্মা তিনি কিন্তু আলাদা নন। তিনি কিন্তু সেই একই। পরবর্তী শ্লোক ভগবান বলছেন ক্ষেত্র ক্ষেত্রজ্ঞয়োরেবম অনন্তরম জ্ঞান চক্ষুষা ভূত প্রকৃতি মোক্ষঞ্চ ইয়ে বিদুর্যন্তি তে পরম। অর্থাৎ এই প্রকারে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের প্রভেদ এবং প্রকৃতি ও প্রকৃতির কার্য হতে মুক্তির উপায় যারা জ্ঞান চক্ষুর দ্বারা তত্ত্বত উপলব্ধি করেন সেই মহাত্মাগণ পরম ব্রহ্ম পরমাত্মাকে প্রাপ্ত হন। তাই ভগবানকে জানার উপায় কি, ভগবানকে তত্ত্বত জানার উপায় কি, পাওয়ার উপায় কি, সেটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট রূপে বলে দিলেন এই ত্রয়োদশ অধ্যায় শুরু থেকে শেষ পর্যন্ত। যারা এখনো ভিডিওগুলো পূর্ববর্তী শ্লোকগুলো দেখেননি অবশ্যই দেখবার অনুরোধ থাকলো। এই অধ্যায়টা দেখুন, ভক্তিযোগ দেখুন, বিশ্বরূপ দেখুন, তবেই তো বুঝবেন ভগবান আসলে কি। গীতামৃত প্লেলিস্টটাকে শুরু থেকে দেখলে গীতা সম্পর্কে আপনাদের কোনো সংশয় থাকবে না, এটা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। তো পরবর্তী জায়গায় যাব। ओम तत्सदिति श्रीमद्भगवद्गीतासूपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे क्षेत्रक्षेत्रज्ञविभागयोग नाम त्रयोदशाध्यायः। तात ओम तत्सत् সেই পরম ব্রহ্মই একমাত্র সৎ শ্রীমদ্ ভগবদ গীতারূপ উপনিষদ তথা ব্রহ্মবিদ্যা বিষয়ক এই জ্ঞান, ব্রহ্মকে জানতে হলে গীতাকে বুঝতেই হবে। যোগ শাস্ত্রের এই শ্রীকৃষ্ণ এবং অর্জুনের যে সংবাদ কথোপকথন, সেখানে এই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ নামক ত্রয়োদশ অধ্যায় এইখানেই সমাপ্ত হল। তো এখনের মতো এই পর্যন্তই। এই ভিডিওটা এখানে আমি শেষ করব। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাতে ভুলবেন না। এই সম্পূর্ণ অধ্যায়টা আপনারা বুঝতে পেরেছেন কিনা সেটাও নিচে কমেন্ট করে জানাবেন। কোন জায়গায় বুঝতে অসুবিধা হলে সেটাও জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে সনাতন ধর্ম তথা এই গীতা জ্ঞানকে প্রচার এবং প্রসারের যাত্রায় আপনাদের সহযোগিতা একান্তভাবেই কামনা করি। আর যারা এখনো পর্যন্ত জয় গীতা কমেন্ট করেননি নিচের কমেন্ট সেকশনে অবশ্যই জয় গীতা লিখতে ভুলবেন না। আর এখনো সাবস্ক্রাইব করেননি, নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল আইকন প্রেস করেননি, তাহলে মিস করতে চলেছেন মশাই। এত সুন্দর সুন্দর আলোচনা আপনি মিস করতে চলেছেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজকে ফলো করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার। জয় গীতা, জয় সনাতন, জয় সনাতনী।